এগুলো হচ্ছে লেটেস্ট কাজ। তার মানে কি জি জি বর্তমান যুগে বর্তমান বিশ্বে এই কাজগুলোর ডিমান্ড আপনার 2050 সাল, মানে 30 সাল 40 সাল পর্যন্ত আপনার থাকবে, থাকবে না? জি জি থাকবে। পরবর্তীতে কি আসবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনার 30 বা 40 সাল পর্যন্ত, মানে আগামী 10-15 বছর আপনি এই ডিজিটাল কাজগুলি আপনার হিউজ পাবেন। কারণ এটা নিয়ে টেনশন করতে হবে না এখন। অনেকে খালি বলে কি কাজ করতে পাবো, আসলে বাবা কাজটা শিখেন। কাজ পাওয়া নিয়ে টেনশন নেন। আপনি যদি কাজ শিখতে পারেন, একটা কাজে যদি শিখেন, মাসে 10 থেকে 15 হাজার টাকা ইনকাম করা ব্যাপার একটা কাজ। এই যে দেখেন, উনি কিন্তু একটু আগে যে ইন্ডিয়া থেকে একজন কথা বললো, ওনার সাথে কিন্তু আমি জানিও না জি উনি ইনকাম করছে কিনা। উনি হঠাৎ করে বলতেছে মানে সাপোর্টের সময় যে উনি জি প্রতিদিন 300-400 টাকা ইনকাম করে, তাও মানে কি থাম্বনেল তৈরি করে। এখন জি এই যে থাম্বনেল তৈরি করে, তাও একটা চ্যানেলের ওনার মানে মালিক প্রতিদিন 3-4টে ভিডিও আপলোড করে, ওনাকে ফোন দিয়ে বিরক্ত করে ওনার মাধ্যমে কাজ করাচ্ছে। একটা থাম্বনেলের জন্য 100 টাকা নিচ্ছে, তাহলে 4টা থাম্বনেল 400 টাকা। তার মানে তার হয়তো আচ্ছা। দেখা যাবে 2 ঘন্টা ইউজ করতে হয়। তাহলে 2 বা 3, আমি হাইস্ট 3 ঘন্টায় ধরলাম একটা থাম্বনেল তৈরি করতে। যারা এক্সপার্ট তাদের মোবাইল দিয়ে কিন্তু বেশি সময় লাগে না, কারণ আধা ঘন্টা বা 40 মিনিট লাগতে পারে। তাহলে 2 ঘন্টা বা জি তিন স্যার। ঘন্টা আচ্ছা। কাজ করে মাসে যদি আপনি 12,000 টাকা ইনকাম করতে পারেন, বাসায় বসে, কোথাও যেতে হচ্ছে না, গাড়ি ভাড়া দিতে হচ্ছে না, তাহলে এটা বেনিফিট না বলেন তো আমাদের জন্য? জি জি তাহলে জি চার স্যার। ঘন্টা দেখেন 24,000 টাকা। অনেকে অনেক ইয়া করে, মানে আমি দেখছি যারা হচ্ছে যে বেশি এক্সপার্ট আর কি। এই মজার একটা আপনাদেরকে গল্প বলি। মনে করো এক্সপার্ট মিনস হচ্ছে কি, মনে করো গ্রাফিক ডিজাইনে এক্সপার্ট, অনেক এক্সপার্ট। তো এখন হলো আমাদের কোর্স গুলো হচ্ছে মোবাইল দিয়ে, আমরা কিন্তু আপনাদেরকে শর্টকাট হয়তো মোবাইল দিয়ে শিখাই, ঠিক আছে? এখন ওনাদের প্রশ্ন হচ্ছে কি, প্রফেশনালি মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন করা যায় না। মানে আমি এত বছর যাবত 8 বছর যাবত আমি গ্রাফিক ডিজাইন শিখি, গ্রাফিক ডিজাইনে আমি কোর্স করাই, মোবাইল দিয়ে কখনো করা যায় না। আচ্ছা, এখন কথা হলো কি, একটা চা দোকানদার রাস্তার ধারে সে চা বিক্রি করে, ঠিক আছে? এখন কাস্টমাররা সেখানে চা খেতে যায়, সেখানে চা খায় কি করে, কাপটা ফেলে দেয়। এখন আপনি যদি তার কাছে কাপ বিক্রি করতে গিয়া বলেন যে ভাই আমার কাছে টেকসই কাপ আছে, দামি কাপ আছে, একবারে বিদেশি সিরামিকের কাপ আছে, অনেকদিন টিকবে, আপনি কি তার কাছে সেল করতে পারবেন? না। নাকি আপনি বলবেন যে ভাই এটা আমার কাছে ওয়ান টাইম কাপ আছে, এটা প্রাইস কম, আপনি যদি ব্যবহার করেন আপনি প্রাইস কমে পাবেন? নাকি এটা বললে বিক্রি হবে, জি কোনটা জি বললে?